হ্যালো ফ্রেন্ডস, তো আজকে যে রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করতে চলেছি সেটা হলো নতুন গোল আলু দিয়ে, ছোট ছোট যে গোল আলু, এই আলু দিয়ে আলুর দম করব। তো আলুর দম করতে হলে আমি কি করেছি, এখানে আগে আলুটাকে খোলা শুদ্ধ সেদ্ধ করে নিয়েছি। এবার ঠান্ডা জলে আলুটাকে দিয়ে খোলা ছাড়িয়ে নেব। আর এখানে নিয়েছি পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি, আর নিয়েছি একটা টমেটো, বড় টমেটো কুচিয়ে নিয়েছি। আর এখানে নিয়েছি আদা রসুনের বাটা, আর নিয়েছি লঙ্কা বাটা। তো আমি আগে আলুটাকে ছাড়িয়ে নিই, তারপর তরকারিটা বসাবো। তো ফ্রেন্ডস, এখানে আলুগুলো ছাড়ানো হয়ে গিয়েছে। তো এখানে আমি কড়া বসিয়ে দিয়েছি। তো এবার কড়াতে তেল দিয়ে দেবো। তো তেলটা গরম হলে আমি আস্তে আস্তে সমস্ত মশলা দিয়ে ভেজে নেব। তো ফ্রেন্ডস, এখন এই শীতকালের সময় যখন নতুন আলু উঠেছে, এই নতুন আলুর তরকারি খেতে, আলুর দম খেতে খুব ভালো লাগে। তো আমিও খুব ভালোবাসি খেতে, আমাদের বাড়ির সবাই খুব ভালোবাসে। তো আজকে রুটি করব, রুটি দিয়ে আলুর দম খাওয়া হবে। তো রুটিটা এখন করিনি, তরকারিটা একটু বেলাবেলি করে নিচ্ছি, কারণ আকাশের আবহাওয়াটা খুব খারাপ। আজকে সকাল থেকে বৃষ্টি হচ্ছে, সেই কারণে ভাবলাম বেলাবেলি তরকারিটা করে নিই, তারপরে রুটিটা করব। তো ফ্রেন্ডস, সমস্ত মশলাগুলো আমার এখানে ভালো করে কষা হয়ে গেছে। তো আমি একটু এবার হালকা করে জল দিয়ে দেবো, কারণ মশলার মধ্যে জলটা দিলে তেলটা ছেড়ে গেলে তারপর আলুটা দিয়ে করলে তরকারিটা খেতে খুব সুন্দর হয়। তো ফ্রেন্ডস, দেখতে পাচ্ছেন মশলাটা কি সুন্দর ফুটে ফুটে তেল ছেড়ে গেছে। তো এবার আমি আলুটা দিয়ে দেবো। জল পড়বে তো। তো ফ্রেন্ডস, দেখতে পাচ্ছি আলুটাকে কি সুন্দর করে কষিয়ে নিয়েছি। তো এবার একটু অল্প করে জল দিয়ে দেবো, কারণ আমি তরকারিটাকে মাখা মাখা রাখবো, বেশি ঝোল করব না। আর এরকম থাকলেও রুটি দিয়ে ভালো করে খাওয়া যাবে না, তাই একটু মাখা মাখা করার জন্য আমি জল দিয়ে দেবো। তো এখন জলটা দিয়ে দিই। তো এখন তরকারিটাকে ফুটিয়ে একটু ঘেঁটে করে নামিয়ে নেব। তো ফ্রেন্ডস, এই আলুর দম হয়ে গিয়েছে। তো এবার গরম গরম রুটি দিয়ে খাবো। তো রুটিটাকে তৈরি করি, তারপর খাওয়া শুরু করব। তো আজকের ভিডিওটা আপাতত এটুকুই।